বিদেশি খেলার পাশাপাশি দেশীয় খেলাকেও প্রাধান্য দিতে হবে, এতে বাচ্চাদের মেধার বিকাশ সহজ হয়, তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি কথা জানান। প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে বলেও জানান তিনি। আব্দুল শাফির প্রতিবেদন। সারা দেশের মানুষ আপনারা আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্টের 2023 আসরে অংশ নেয় সারা দেশের 65,354টি স্কুল। একে একে সবাইকে পেছনে ফেলে ফাইনালে 4 দল। তাদের খেলা দেখতে আর্মি স্টেডিয়ামে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে শেখ হাসিনা তুলে ধরেন উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার গুরুত্ব। জানান, ক্রীড়ামোদী পরিবারেই তার বেড়ে ওঠা। বলেন, মেধা বিকাশে দেশীয় খেলাধুলায় গুরুত্ব বাড়াতে হবে। আমাদের খেলাধুলায় আমাদের ছেলেমেয়েরা যেন আরও বেশি আগ্রহ হয়, আরও বেশি আগ্রহী হয়ে অংশগ্রহণ করে। আমাদের দেশীয় খেলাগুলিকেও সমানভাবে সুযোগ দিতে হবে, কারণ দেশীয় খেলাগুলির মধ্য দিয়েই আমাদের ছেলে মেয়েদের আরও মেধা বিকাশের সুযোগ হবে। ক্রীড়ায় আওয়ামী লীগ সরকারের অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি উপজেলায় নির্মাণ করা হবে মিনি স্টেডিয়াম। প্রত্যাশা, মেয়েদের মতো ছেলেদের হাতে উঠবে আন্তর্জাতিক শিরোপা। আজকে এখান থেকে শুরু, একদিন তারা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য আরও বেশি করে সম্মান বয়ে নিয়ে আসবে। যেমন এখন আমার মেয়ে ফুটবলাররা নিয়ে আসছে, আমাদের ছেলে মেয়ে উভয়ই পারবে বলে আমি বিশ্বাস করি। বঙ্গবন্ধু গোল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরগোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বঙ্গমাতা গোল্ড কাপের শিরোপা জিতেছে লালমনিরহাটের পাটগ্রামের টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধন্যবাদ সবাইকে। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।